বলো দাদা। নমস্কার। কাছে নাও। নমস্কার, আমি কবি কৌশিক গাঙ্গুলি। না বাও। হ্যাঁ, এবার বলো। নমস্কার, আমি কবি কৌশিক গাঙ্গুলি। আজ জীবনানন্দ সভাঘরের সামনে থেকে এইচআর প্লাস বাংলা চ্যানেলের ইন্টারভিউয়ের মধ্যে আছি আমি। আমার 53তম কবিতার বই দিনকাল আজকাল ভালো নয় প্রকাশিত হয়েছে। দাম মাত্র 30 টাকা। বইটা যদি চান তো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর আমি দীর্ঘ 39 বছর ধরে কবিতা লিখছি। আমার বাউন্ডুলে এবং ছন্দ ছাড়া জীবন। আমার জীবনে সেরকম প্রাতিষ্ঠানিক ব্যাপার নেই যে সিপিএম আমলে সিপিএমের মতো, তৃণমূল আমলে তৃণমূলের মতো, বা বিজেপির আমলে বিজেপির মতো হয়ে থাকব। আমি কোনো প্রতিষ্ঠান বা সরকারের স্থাবক নই যে কিছু কিছু সুযোগ সন্ধানী সংগঠন আমার এই 39 বছর নিয়ে একটা অনুষ্ঠান বাংলা একাডেমিতে বা জীবনানন্দে বা অবনীন্দ্রনাথে করে ফেলবে। আমার কবিতা নিয়ে আমার অনুষ্ঠান রাস্তাঘাটে, পথে ঘাটে, কফি হাউসে, রবীন্দ্র সদনে আমার এই লেখার লড়াই আমি চালিয়ে যাচ্ছি। আমি সময়ের কবিতা লিখি। আমি এই সমাজের কালো সাদা দিকটাকে তুলে ধরি, যেটাকে দিয়ে মানুষের কাছে নিজের ভেতরের অন্তরাত্মাকে, বিবেককে মানুষ যাতে জিজ্ঞাসা করে, দেখো রাজা কিভাবে চলছে, রাজার গায়ে পোশাক আছে কি নেই, কিংবা আমরা কি সুবিধাবাদী, আমরা কি ধান্দাবাজ, আমরা কি সব কিছু স্বার্থপরের মতো সব কিছু দেখছি, নিজের সুবিধাটা ছাড়া অন্য কিছু চাইছি না। এইগুলোই আমি আমার লেখার মাধ্যমে সমাজের এই সাদা কালো, আলো অন্ধকার ফুটিয়ে তুলতে চেষ্টা করি। আমি জানি মানুষ হয়তো 100 টাকা দিয়ে এক কাপ চা বা 50 টাকা দিয়ে ফুচকা খাবে, কিন্তু 30 টাকা দিয়ে কবিতার বই কিনবে না। তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমার 53তম কবিতার বই। আমি চাইবো মানুষ কবিতা পড়ুক, লেখাপড়া করুক, ভালো কবিতা লিখতে শিখুক, জীবন সম্বন্ধে ধারণা হোক, সমাজ সম্বন্ধে ধারণা হোক, সময় সম্পর্কে ধারণা হোক। মানুষ যেমন নিজের পায়ের ওপর দাঁড়িয়ে বলতে পারে আকাশটা লাল বা আকাশটা সাদা, মাটিটা কালো বা মাটিতে জল জমে আছে। মানুষ বলতে যেন না ভয় পায়। শুধু সেজে গুজে পৃথিবীটাকে রঙিন ভাবার কোনো কারণ নেই। মানুষকে স্পষ্ট চোখে, স্বচ্ছ চোখে সবাইকে দেখতে হবে। নিরপেক্ষ দৃষ্টিতে মাথা উঁচু করে বলতে হবে আমাদের পৃথিবী, আমাদের গণতন্ত্র, আমাদের স্বাধীনতা। সামনেই 15ই আগস্ট আসছে। এই স্বাধীনতা যেন বড় বা হিন্দি গান বা ফিস্টের স্বাধীনতা না হয়, যেন এই আমাদের অন্তরাত্মার স্বাধীনতা হয়। সবাইকে আমার ভালোবাসা জানিয়ে এখান থেকে একটি কবিতা পড়ে শেষ করছি। এইচআর চ্যানেলের রিজু রায়কে অনেক ধন্যবাদ। কবিতার নাম দেশ ভর্তি। সময়ের ঘূর্ণিপাকে রাজনীতিটা নাচছে, সব জানতা আম জনতা শুধুই খাবি খাচ্ছে। দেদল দুলিয়ে যাচ্ছে নেতা, সুযোগ বুঝে দল পাল্টাচ্ছে ধূর্ত অভিনেতা। কে যে ভালো খারাপ নয় পলিটিক্সে খুঁজছি, পাক সরাতে গিয়ে আমি চোরাশোতে ডুবছি। লাশ ফেলবে নতুন কি আর, এমনিতেই মরা, কামাতে হবে সুযোগ বুঝে চালাকেতেই ভরা। ভালো তো আর হবার নয় যতই করো চেষ্টা, মন্দ আর বদমাশেতে ভরেই গেছে দেশটা। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। চাইব সচেতন মানুষ, বাংলা কবিতার পাঠক, ফেসবুকে আমার বন্ধু বান্ধবীরা সবাই এইটা দেখুক, কমেন্টস করুক, লাইক করুক এবং আমার পাশে দাঁড়াক, রিজু রায়ের এইচআর চ্যানেলের পাশে দাঁড়াক। সবাইকে আমার ভালোবাসা। ধন্যবাদ।